দেখি না যারে 15 কিলো 10 কিলো মাছ দেখো খুব বেশি রেটের ফেরা হবে কেন? হ্যাঁ খুব বেশি রেটের ফেরা হবে না তো। বড়দের মাছ সাধারণত ই করেন বুঝতে হবে না, রাখতে জানলে একটু কালার কাটবে না, কালারের এই ঠিক আছে দেখি লাস্টে সে দেখলে তুলে নিয়ে করি খুব কম বলে মনে হয় বরফ যদি পড়ে থাকে আমি আসলে দিয়ে পালিয়ে আসবো তারপর তুমি বিনা বরফ দিলে ওই যে মরফে রেখে দিই দেখি তারপর বরফ তোমার সন্ধ্যা পর্যন্ত রাখবো এটা তো বরফ ফলো আছে চিন্তা নেই যেন ওটা নিয়ে হ্যাঁ বরফ আমি দিয়ে রাখতে বলছি নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কেবলমাত্র আপনাদের রিকোয়েস্টে আমি এক নতুন জায়গায় এসেছি, দীঘা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে, যেখানে জমি কেটে ঝিল বানিয়ে গলদা চিংড়ি মাছের চাষ করা হয়। কিভাবে গলদা চিংড়ি চাষ করা হয়, কিভাবে জেলেরা এসে এই মাছ ধরে নিয়ে যায়, তা পুরো ব্যাপারটাই আপনাদের দেখাবো। তাই আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর পুরনো বন্ধুদের জানিয়ে রাখছি, আপনারা আপনাদের বন্ধুর মধ্যে এই ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। এখানে গলদা চিংড়ি ছাড়া রুই, কাতলা, সিলভার কাপ আরও অন্যান্য মাছও চাষ করা হয়ে থাকে।
ঝিলে নৌকোর মধ্যে বসে আনন্দ করতে বেশ ভালোই লাগলো। এই মেশিনটি চালানো হয় মাছদের কেবলমাত্র অক্সিজেন দেওয়ার জন্য। আমরা ঠিক সাইড দিয়ে বেরিয়ে যাবো। এটা ছাড়া আজ তারা বের করে দিচ্ছে মাছ।
ঠিক আছে, দেখি লাস্টটা